থেকে এরকম টাইট করে দিলেও আমাকে ভালো লাগবে, একদম হাড়া ভাড়া লাগবে, দেখবে দেখো দেখো টাইট করে দিচ্ছি। টাইট ফিটিং ড্রেস কি আমি পরিনি নাকি? জিন্স টপ পরলে কি আমাকে মানায় না? হ্যাঁ কি সুন্দর ড্রেসটা পরেছি, দেখেছো? সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার এই চেহারায় সুন্দর লাগছে ড্রেসটা। এই চেহারাতে এই ড্রেসটা বেটার লাগছে, ফড়িং এর মতো হলে মোটেও মানাতো না এইসব ড্রেস, ঠিক আছে? চেহারা অনুযায়ী ড্রেস পরতে লাগে। আর হাইটটা এটা কোথায়? ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো। এটা কোথায় এসছে? তো হাইটটা আমি খাপিয়ে নেবো, খাপিয়ে নেবো? খাপিয়ে নেবো, কি আছে? তোমায় ভালো লাগছে? অতি অবশ্যই কে ভালো বলছে? লাগছে। তুমি বলছো? কেন, আমি নিজেকে নিজে দেখে বলছি ভালো লাগছে। কোথায় দেখলে? আমরা মানুষ আয়নায় দেখছি, এই দেখো আয়নায় দেখছি। আয়নায় তো আর পুরো বডিটা আসে না মানুষের। আসছে না কেন আবার? পুরো বডিটা আয়নায় আসে না, ঠিক আছে? যতটুকুনি এসছে আমার তো ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে কোনো ড্রেসই পরো না কেন, অন্তত পক্ষে ফিগারওয়ালা মানুষদেরই বেটার লাগে। ফড়িং এর মতো চেহারায় মোটো হাড় কঙ্কাল দেখা যাবে, এখানে হাড় দেখাচ্ছে, এখানে হাড় দেখাচ্ছে, এখানে কোনটি বেরিয়ে রয়েছে, কেমন লাগে ওদেরকে? ওইসব ড্রেস পরলে বেশ হেলদি ফিগার থাকবে, ওর মধ্যে পরে নেবে, ফিটিংস থাকবে, দেখতে হেঁটেই যাবে, তখনই দেখবে এরকম করে যাবে। যে কোনো ড্রেস তুমি পরেছো সেটা মানুষ বলবে তোমাকে কেমন লাগছে, আমি বলবো আমার চোখ আমি কি দিয়ে দেখে। মানুষকে দেখিয়ে ড্রেস পরবো? আমি আমার যেটা বেটার লাগবে পরে আমি সেটা বলবো। আমি কি খাচ্ছি, কি পরছি, আমার কেমন লাগছে না লাগছে, সেটা আমি সেটা ডিসিশন নেবো। মানুষের জন্য ডিসিশন নেবো নাকি যে মানুষের জন্য কি আমার জীবনটাকে এমন করে চালাবো নাকি? মানুষ বলবে তোমাকে। তো? সব ড্রেস দেখো, একটা কথা, তুমি মানো কি না মানো সেটা জানি না, সব ড্রেস তো সবাইকে মানায় না। তোমার এই ড্রেস মানায় না, তুমি মানে আরো ঢোলা ঢোলা ড্রেস পরবে। চেহারাটা কোথা থেকে আমার চেহারা কোন অঙ্গ থেকে আমার দেখা যাচ্ছে বলো তো? কত সুন্দর লাগছে। ফিটিংস হয়েছে, ফিটিংস ড্রেসই পরে যারা ফড়িং এর মতো, তারাও ফিটিংস ড্রেসই পরে। ফিটিংস পরলে রোগা মানুষকে আরো বেশি রোগা লাগে, বুঝেছো? আর আমার দেখো কত সুন্দর লাগছে, দেখো আমাকে। ফড়িং যেমন মানায় না, সেরকম আবার হাতিও মানায় না, ঠিক আছে? কেন, হাতির কি আছে আমার বলো তো? ঠিক আছে, দেখো তো তুমি দিন দিন তো দেখছো, হাতটা দেখি একবার। হ্যাঁ তো দেখো হাতটা দেখো। खाता पीता घर का हूँ तो। ঠিক আছে, তো একটা মানানসই জিনিস, তুমি যেমন বললে ফিটিং, সেরকম ফিটিং কিন্তু একটা মানানসই জিনিস পরলে কিন্তু মানুষকে ভালো লাগে। তাই না? এটা কেমন লাগছে তোমাকে? অ্যাঙ্গেল থেকে এটা খারাপ লাগছে তুমি বলো তো? তুমি বলো কোন অ্যাঙ্গেল থেকে খারাপ লাগছে এই ড্রেসটা? কোন অ্যাঙ্গেল থেকে, কোথা থেকে কি খারাপই আছে এটার মধ্যে? কোথা থেকে কি খারাপ আছে? কি খারাপই আছে দেখাও, তুমি আমাকে আজকে দেখাবে এই ড্রেসটার মধ্যে কোথা থেকে কি তো খারাপ। বন্ধুরা, সব ড্রেস কি সবাইকে মানায় তোমরাই বলো। আমার চেহারা, আমি হচ্ছে রোগা মানুষ, ঠিক আছে? আমার চেহারা হচ্ছে রোগা, তো রোগা মানুষকে আমাকে কেমন ড্রেস মানাবে? আমি যদি সেরকম একদম চিপকানো ড্রেস পরি, আমাকে আরো রোগা লাগে, আমাকে একটু ঢোলা ঢোলা ড্রেস পরতে হবে। সেরকমই ঢোলাই তো আছে, ও বলছে যে ফড়িং চেহারা হলে ভালো লাগে, তো এরকম চেহারা তো কি ভালো লাগে? অতি অবশ্যই ভালো লাগছে। শাড়ি পরলে মানাবে, তোমার স্কার্ট টপ পরলে মানাবে, জিন্স টপ পরলে মানাবে, যে কোনো জিনিস পরবো মানাবে। কেমন লাগে ওরকম ধরনের মানুষদের তুমি বলো তো? আমাকে দেখো কি সুন্দর গোলুমলু লাগছে, মুখটা পুরো ভরাট ভরাট, কি সুন্দর লাগছে। আমি এরকম লাগলে কেমন লাগতো? কেমন লাগতো? সব ড্রেস সবাইকে মানায় না, এটা তোমাকে স্বীকার করতেই হবে। ঢোলা আমি ধরলাম এখান থেকে এরকম টাইট করে দিলেও আমাকে ভালো লাগবে, একদম হাড়া ভাড়া লাগবে, দেখবে দেখো দেখো টাইট করে দিচ্ছি। টাইট ফিটিং ড্রেস কি আমি পরিনি নাকি? জিন্স টপ পরলে কি আমাকে মানায় না? তুমি নিজে বলো। হ্যাঁ, জিন্স টপে মানায়। মানাতো বন্ধুরা, আলমারিতে এখন দুটো না তিনটা জিন্স পরে আছে, আমি এবার বার করতে বললি। ওগুলো লাগায়, মানে ওগুলো তোমার আর এখন ফিট হয় না, তোমার এখন আর কোমরে হয় না। সে তখন মাম্মাম ছিল না তখন হতো, এখন মাম্মাম হয়ে গেছে বলে হচ্ছে না। আরে আমি তো সেটাই বলতে চাইছি যে তখনকার চেহারার সাথে এখনকার চেহারা কি করে ম্যাচিং হবে? তাহলে এখন তোমার ড্রেস হচ্ছে না, তাহলে স্লিম দরকার আরো। তুমি আরো স্লিম হতে যাবো আমি লোকের জন্য? এটা কি আমি ইচ্ছাকৃত খেয়েছি নাকি? সবার বাড়িতেই আছে এরকম ধরনের ফিগারওয়ালা মহিলা। কেন বলছি? লোকের জন্য না, আমার জন্য আমি চাইছি। হবে না তো, বলছি তো হবে না তো। এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা তাহলে তুমি যদি আরেকটু যদি স্লিম হতে, এই ড্রেসটা কত ভালো লাগতো। স্লিম হলে এরকম হয়ে যেত, এই যে এরকম কোনটা এরকম হতো। তুমি গোলুমলু না এখান থেকে এরকম পড়ে যেত, এখান থেকে এরকম পড়ে যেত, আমি এরকম করে ধরে টানতাম। এই যে বডিটা এখান থেকে চওড়া হয়ে রয়েছে, এখান থেকে যে রয়েছে আটকে রয়েছে, চিপকে রয়েছে, কোথার দিকে কোথাও খসে পড়ছে না, সেটা ভাল লাগছে না, না সেটা ভাল লাগছে না। তুমি মিলি না, তোমার নাম গোলু হওয়া দরকার ছিল, গোলুমলু। গোলু মিলি, নজর দিও না তো। গোলু হওয়া দরকার ছিল, ঠিক আছে? এই ফিগারটাকে এক সময় তুমি ভিটামিন খাবি করি, তখন তো একদম ফড়িং এর মতন ছিলে। আমি কত ওষুধপত্র, বন্ধুরা, আমি ওষুধপত্র কত কিছু খাইয়ে, বিশ্রাম দিয়ে, ভালো মন্দ খাবার খাইয়ে যে ফিগারটা এরকম হয়ে গেছে, ওই মানে ওষুধে হয়নি, বলো মামাম হওয়ার পর। ওইটাই তো ডেলিভারির পর ওরকম হয়,
তারপরে আবার ওষুধপত্র খাওয়ালে আস্তে আস্তে করে ঠিক হয়। খাওয়া দাওয়া বিশ্রাম এই সমস্ত করিয়ে শরীরটা আমি কত কত রকমের চেষ্টা করে শরীরটা ঠিক করিয়েছি। আর এখন তো এখন তুই কি বলছো? আগে আমার 44 কেজি ওজন ছিল হ্যাঁ। বিয়ের আগে, হুম। বিয়ের পর একটু কমেছিল। হুম। হ্যাঁ, কমার পর তারপর মাম্মাম হলো, মাম্মাম হওয়ার পর অনেক কমে গেছিলো, সেটাকে খাওয়িয়ে দাওয়িয়ে সেই 44 কেজি ওজনেই রয়েছে। 44 থেকে আমার 60 কেজি হয়ে যায়নি, এখনো মাপিয়ে দেখতে পারো। শুধু হ্যাঁ একটা তফাৎ, শুধু পেটটা একটু বড় হয়েছে, কারণ মাম্মাম সিজারে বেরিয়েছে তো, যার জন্য পেটটা ফুলে গেছে। তা বলে আমার ওজনটা বেড়ে যায়নি, ঠিক আছে? ওজন বাড়েনি তোমার? না, এখন ওজন বাড়েনি। কত? 44 কেজি আছে। 44 কেজি ওজন তোমার? অতি অবশ্যই তুমি 44 বলবে কেজি। আর আমি মেনে নেবো হ্যাঁ, সেটা? তুমি মাপাও, চ্যালেঞ্জ করো, কি দেবা বলে যদি 44 কেজি বেরোতো? 44 কেজি মানুষ না, এটা না, অন্তত তুমি- পক্ষে তুমি- 60 থেকে 62 কেজি না, মানুষ তুমি- আছে। আমি ওজন মাপাবো, আজকে গিয়ে মাপাবো আমি ওজন। যদি 44 কেজি হয় আমার, তাহলে তুমি আমাকে কি দেবা বলো? কি কি দেবা বলো? 44 কেজি যদি ওজন হয়, হুম। তাহলে আরেকটা ভালো ড্রেস দেবো নতুন। সত্যি? হ্যাঁ সত্যি। গাউন নেবো। হ্যাঁ, যেন ফিটিংটা হয় ঠিকঠাক ভাবে। হ্যাঁ, ঠিকঠাক ভাবে ফিটিং আলাই জিনিস নেবো, নাহলে সেলাই করে নেবো, অসুবিধা নেই। এই দেখো এটা হ্যাঁ, তো কি হয়েছে? কি কোথায় সুন্দর নিচে dress। রয়েছে, সব ড্রেস সবাইকে মানায় না নিচে গো। লম্বা বলে আমাকে বলছো না? না, লম্বার জন্য না, তুমি লম্বাটা ঠিক আছে, ড্রেসটা কেমন লাগছে? এই বেশি আমার তো বকবো ভালো না, লাগছে না, আমার তো সব ভাই ড্রেস ভালো সবাইকে লাগছে। মানায় না, হ্যাঁ, এটা আমার তো তোমাকে ভাই স্বীকার ভালো। করতে হবে, তোমাকে মানতে একদম, হবে। না, আমি সবার কথা নিয়ে চলবো না তো, সবার কথা শুনে সবারটা মিলিয়ে আমি কি আমার নিজের জীবনটাকে কাটাবো নাকি? এই সবার জন্য কি আমি আমার নিজেকে তৈরি করেছি? সব ড্রেস আমি নিজে সবাইকে ভালো থাকবো, মানায় না, সব ড্রেস সবার না, জন্য আমি নয়, মানবো না, এটা আমি তুমি মানবো কবে না। বুঝবে? না, বুঝবো না, আমার বোঝার কোনো ইচ্ছাই নেই, কারণ আমি আমার মতো করে চলছি। আমি আমি কারোর মতো করে চলতে আমি চাই না। ঘরের লোক বলছি তোমাকে, না। বাইরের লোক হাসবে দেখে, আমি তো হাসুক। তাও বলছি। হ্যাঁ, ওদের মুখ আছে, গাল আছে, চোখ আছে, তাকাবে, দেখবে, হাসবে, সো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার জীবন, আমার ড্রেস, আমার সমস্ত কিছু, আমি কিভাবে চলবো না পড়বো, কি খাবো না খাবো, কোথায় যাবো না যাবো, কি করব না করব, সম্পূর্ণ ডিসিশন আমার। তোমার ভালো লাগলে না লাগলে তুমি চোখটাকে এমন করে বন্ধ করে না, বুঝেছো? তো যাই হোক বন্ধুরা, এই ড্রেসটা ওই আমিই কিনে দিয়েছিলাম অনেকদিন থেকে। 2026 হ্যাঁ, তারিখ করে বলো। অনেকদিন থেকে ওই বলছিল, এবার ওই ড্রেসটা আমি নিজেই কিনে দিয়েছিলাম, ঠিক আছে? কিনে দেওয়ার পরে তারপর পরেছে, তো আমার মনে হলো যে জিনিসটা ঠিকঠাক হয়নি, আমি ফেরত দিতে চাইছিলাম। বলছে না, ফেরত দেবো না, এটা আমার ভালো লাগছে। ও মানে যেটা নিজে মনে করবে সেটাই ওর ভালো, এটা তো আমার একদম ভালো লাগছে না, ড্রেসটা ওর মতন হয়নি, মানায়নি। আচ্ছা তোমরা বন্ধুরা, তোমরাই বলো 2026-এ দাঁড়িয়ে আমি কি এমন ড্রেস পরে নিয়েছি যে ওর পছন্দ হচ্ছে না? পুরোপুরি ঢোলা ঢালা ড্রেস আছে, আরে fittings রয়েছে, সব বেটার আমি রয়েছে। ঘরের না লোক না, বলে আমি না, একদম চুপ, একদম চুপ। আমি ঘরের লোক বলে তোমাকে ও। বলছি, বাইরের লোক বলবে না, হাসবে, না, সেটা না, আমার পছন্দ হবে না। বাইরের লোকরা হাসবে না, বাইরের ওদেরকে দেখতে এরকম খুব ভালো লাগে না, এরকম করে দেখতে। আমি আবার দেখলাম কোথায়? পুরো ঢাকা ড্রেস, সেটা পছন্দ হচ্ছে না, তখন আচ্ছা, কি ভালো লাগে? তোমার যেটা মনে হয় তুমি সেটা পড়ো, আমি আর কিছু তোমাকে বলতে যাব না। আমি একটা ভালো কথা তোমাকে না, বললাম, বলবে না, মনের মতন করে। বলবে না, ঠিক আছে, একদম বলবে না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, রাখছি এখানেই, ভিডিওটা এখানেই শেষ করছি। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, তোমাদেরকেও একটু দেখালাম, এবার তোমরাই বিচার করো, তোমরাই বলো যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? হ্যাঁ, তুমি এবার ফ্যাশন করো। হয়তো অবশ্যই করবো।